দীর্ঘ ৯ বছর পরে বাসা চেঞ্জ করলাম। আর বাসা চেঞ্জ করার অভিজ্ঞতাটা হয়তো মানে আমার আছে, বাট আমি কোনো কাজ করি না কখনোই। বাসা বাংলাদেশেই বলেন আর এখানেই বলেন, সব পরিশ্রম আমার হাজব্যান্ড করে। তো আমি কিছুই করতে পারি না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো যাই হোক, এবার আমার বাসাটা 40 মিটারের বাসা। তো আলহামদুলিল্লাহ একই বিল্ডিংয়ে আমি পাশাপাশি এই বাসাটা পেয়েছি। তো দূরে কোথাও যেতে হয়নি। তো যাই হোক, আমি আমার এই নতুন বাসার জন্য কিছু ফার্নিচার ক্রয় করেছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ফার্নিচার বিডি মোবিলের স্বত্বাধিকার মাসুদ ভাইয়ের কাছ থেকে আমি কিছু ফার্নিচার নিয়ে এসেছি। সেগুলা এতটাই হেভি আর এতটাই সুন্দর জিনিস, যেটা আমি দরজা দিয়ে ঢুকাতে পারিনি, ক্রেনের মাধ্যমে আমি ঢুকাতে হয়েছে জানালা দিয়ে। যাই হোক, ইউরোপে এই ব্যবস্থা আছে দেখেই হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে রুমে ঢুকানোর। তো যাই হোক, আমি অনেককেই জিজ্ঞাসা করেছিলাম বিডি মোবিলের ফার্নিচার কেমন। অনেকেই আমাকে রিভিউ খুব একটা ভালো দেয়নি, এবং অনেককেই আমি পাঠিয়েছিলাম বিডি মোবিলে যে আপনারা যে দেখতে পারেন। তো অনেকে এসে আমাকে বলছে যে ওখানে ফার্নিচার সুন্দর না। তো বাট আমি যে ফার্নিচার ক্রয় করেছি, আমি যা এনেছি সেটাই আপনাদের সামনে এক রুমের ফার্নিচার আমি শো করলাম বা ভিডিও করলাম। আপনারা যদি আমার পুরো বাসার ভিডিও দেখতে চান অবশ্যই সবাই কমেন্টস করবেন। আর আমি এক রুমের ফার্নিচারের ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো আমাদের বিডি মোবিল ফার্নিচারের দোকান থেকে আমরা কি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেই সোফাটা কিনেছি আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন আমার ড্রয়িং রুমটা কীরকম হয়েছে সাজানো। সম্পূর্ণ আমার মাসুদ ভাইয়ের দোকানের ফার্নিচার, এগুলা বিডি মোবিলের ফার্নিচার। তো সবাই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার ড্রয়িং রুম সাজানোটা। তো আমি পুরো বাসার ভিডিও আপনারা চাইলে আমি দিব। আপুকে ভালোবেসে ছোট্ট একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।